দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতের। শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, মুর্শিদাবাদের রানীনগরের খবর দেখাচ্ছি এই মুহূর্তে। যে খবর আসছে, নৌকা ডুবি, 50 জন যাত্রী নিয়ে ডুবে গেল নৌকায় জল ঢুকে যায় এবং তারপরেই দেখা দেয় বিপত্তি। সেই ছবি দেখতে পাচ্ছেন। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো একজন নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে, ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। বিশাল পুলিশ বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ধারণ বা বহন ক্ষমতার থেকেও অতিরিক্ত মানুষ কি উঠে পড়েছিলেন এই নৌকায়? কি কারণে এই নৌকা ডুবি? ইতিমধ্যেই শুরু হয়েছে সেই নিয়ে বিতর্ক। এবং 50 জন যাত্রীর মধ্যে কতজন যাত্রীকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের খোঁজ মিলতে কতটা সময় লাগবে সেই প্রশ্ন আত্মীয় স্বজনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। মৃতের পরিবার, স্থানীয়রা কি বলছেন শুনবো। পেঁচের গলাতে ছিল যে ভাই আর উঠেনি, ভাই পেঁচের গলাতে ছিল, ভাই আর উঠেনি। আমরা মাঠে যাচ্ছিল, মুনে যাচ্ছিল, তার জন্য ছিল দিয়ে পেঁচের গলায় পানির তেলিতে ভাই বলছে লড়েছি না লড়েছি, পানি এলো আর একবার ডুবে গেল, ভাই আর উঠে। আমরা 3 ভাই ছিলাম, 2 ভাই উঠে পড়েছে সাথে 6টা 6:30 মতো হবে। একদিক থেকে লিয়েছে, তখন এই পারে উঠেছে, এই পাতে পানি হাতে ডুবে গেল। মানুষ ছিল 40 জন, আর সাইকেল 30-25টা মতন ছিল সাইকেল। হ্যাঁ, প্রথম ফ্যান দিয়ে পানি ঢুকে, তারপর সাইড দিয়ে এই সাইডে যখন পানি তখন এই সাইডে লোক হয়, ওমনি ডুবে যায়। হটিস লড়িস নিয়ে লোক সব লড়লো আর ডুবে গেল। 30 মিটার এরকম ছিল। মুর্শিদাবাদের রানীনগরে ভয়াবহ নৌকা ডুবি। নৌকা করে চাষের কাজে যাচ্ছিলেন কৃষকরা, 50 জন যাত্রী নিয়ে ডুবে গেল নৌকায় জল ঢুকে যায়। এই বিপত্তি, একজনকে উদ্ধার করা সম্ভব হয় দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর। এখনো পর্যন্ত একজন নিখোঁজ। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মুর্শিদাবাদের রানীনগরে ভয়াবহ নৌকা ডুবি। নৌকা করে চাষের কাজে যাচ্ছিল কৃষকরা। মনে করা হচ্ছে যে বহন ক্ষমতার থেকে অতিরিক্ত যাত্রী তুলে নেওয়াতেই বিপত্তি। জল ঢুকে যায় নৌকায় এবং তারপরেই ডুবে যায় নৌকাটি। 50 জন যাত্রী ছিল নৌকায়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও রয়েছে ঘটনাস্থলে এবং বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন। রানীনগরের ঘটনা, সাত সকালে এই ভয়াবহ নৌকাডুবি। নৌকা করে চাষের কাজে যাচ্ছিল কৃষকরা। নৌকায় জল ঢুকে যায় এবং দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর একজনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। ইকবাল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো ইকবালের সঙ্গে। ইকবাল, কতজন যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকা, কিভাবে ঘটল দুর্ঘটনা? দেখো, এবারে যদি একদমই তোমাকে জানাই, যেটা হচ্ছে মুর্শিদাবাদের যে রানীনগর থানার যে তোমার কার্গিল ঘাট রয়েছে, সেই কার্গিল ঘাট এলাকাতে তোমার প্রায় 50 জন যাত্রী নিয়ে কিন্তু নৌকোতে করে যাচ্ছিল। সে মতো অবস্থাতেই কিন্তু তোমার নৌকো তোমার জল ঢুকে যায় এবং সেই জল ঢোকার ফলে কিন্তু নৌকোর জলে কিন্তু তলিয়ে যায় নৌকোর ওই যে যাত্রী বোঝাই নৌকো। আর তারপরে কিন্তু এখনো পর্যন্ত একজন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় না পাওয়া গেলে ইতিমধ্যে কিন্তু
তোমার ডুবুরির যে টিম সেই টিম নিয়ে আসা হয়েছে এবং তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে সেই ডুবুরি টিম। তবে এই যে নৌকোতে কেন এই যাত্রী যে মানার যে নির্দেশিকা রয়েছে 30 জনের বেশি নিয়ে যাওয়া হবে না, তারপরেও কেন নিয়ে যাচ্ছিল তারও কিন্তু তদন্ত শুরু করা হবে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইকবাল, আরেকবার জানতে চাইবো কতজনকে নিয়ে যাওয়ার কথা আর কতজন যাচ্ছিল? যে সরকারি যে গাইডলাইন রয়েছে প্রায় কিন্তু 30 জনের বেশি কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। তবে প্রায় 50 জনের কাছাকাছি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই যে নৌকো, সেই নৌকোতে কিন্তু তোমার জল ঢুকে যায়, আর সেই জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু এই দুর্ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কতজন নিখোঁজ এখন অবধি? প্রায় কিন্তু একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং একজনকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় মানুষ এবং ডুবুরি এবং পুলিশ প্রশাসনের একাংশ কিন্তু তোমার এই যে খোঁজ, সেই খোঁজ কিন্তু চালাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু তোমার ডুবুরির যে টিম সেই টিমকে নিয়ে আসা হয়েছে এবং তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ ইকবাল। আগে এই যে এটা আসছে, এখন যাবেন ওখানে? যেতাম। নৌকাটা তো চলে গেল, এখন এখানে ছিল, কিছুক্ষণ আগেই বেরোলো। আমাদের রানীনগরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। নৌকাডুবির পরের যে পরিস্থিতি, সেই সময় উদ্ধারকারী দল তারাও নেমে পড়ে এদেরকে উদ্ধার করতে। প্রায় 50 জন যাত্রী নিয়ে ওই সময় নৌকাটি যাচ্ছিল। সরকারি হিসেব মতো যেরকমটা প্রতিনিধি জানাচ্ছিলেন যে 30 জনের বেশি এই নৌকায় নেওয়ার কথা নয়, কিন্তু 50 জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি যাচ্ছিল এবং সেই কারণেই এই নৌকা ডুবির ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চলে গেল, এখন এখানে ছিল, কিছুক্ষণ আগেই বেরোলো।